আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আর আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এসআর পাখির ঘরে সবাইকে স্বাগতম। আজকে আপনাদেরকে যে বিষয়ে বলব পাখির যত্নের বিষয় নিয়ে। অবশ্যই আপনারা যেহেতু শীতকাল এসে পড়েছে আপনারা সবাই পাখির যত্নটা একটু বেশি করে নিবেন। আমি এই জোড়াটি প্রায় আরও ৩ থেকে ৪ মাস আগে জোড়া দেই। আপনারা জানেন যে বাজিঘর পাখির জোড়া একটা খাঁচায় যখন দেখবেন যে এক জোড়া পাখি রেখেছেন প্রাপ্তবয়স্ক তারা দেখবেন যে দ্রুত জোড়া নিয়ে নেবে। হ্যাঁ, ২ টার বয়স সেম, সেম হলে জোড়া নিয়ে নেয়। এটাও সেম ঠিক একই কাজ করেছিল। জোড়া নিয়েছিল ঠিকই কিন্তু তাদের যে ক্যালসিয়ামের ঘাটতিটা ছিল সেটা আমি বুঝতে পারি নাই। তার জন্য আমার সাথে এই ঘটনা ঘটছে। দেখেন এই যেটা হচ্ছে স্বাভাবিক ডিম, এটা হচ্ছে অন্য হাঁড়ি থেকে একটি আমি নামিয়েছি। আর পাশে দেখতে পাচ্ছেন ওই যে কাদায় রাখা, এটা হচ্ছে ছোট ডিম। এই পাখিগুলো পেড়েছে দেখেন। এই যে দেখেন, হ্যাঁ দেখছেন মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ খুবই বড় সাইজের একটি ডিম। কারো সাথে এরকম ঘটনা ঘটেছে কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এগুলো দূর করতে হলে আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে পাখির অবশ্যই পাখিকে গম, ছোলা এগুলা সিদ্ধ করে হালকা ব্লেন্ড করে তারপর দিলে ভালো হয়। হালকা ব্লেন্ড করে তারপর দেখা গেছে ভেঙে ভেঙে গেলে তারপর সিদ্ধ করে পাখিকে দিবেন, তাদের খেতে সুবিধা হবে। আর শীতকালে কেউ পাখিকে এই শাক পাতা এগুলো দিবেন না। আর তাদেরকে যেই বাজারে যেই মিক্সারটা পাওয়া যায়, নরমালি চীনা খাওয়াবেন না, বাজারে যে মিক্সারটা পাওয়া যায় ১৫০ টাকা কেজি, ৩০-৪০ টাকা ১৫০ টাকা কেজি পর্যন্ত হয়ে থাকে, সেই খাবারটা এনে খাওয়াবেন। আশা করি আপনাদের পাখি আম ভালো ভালো একটা ফলাফল পাবেন, ভালো একটা রেজাল্ট পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর অবশ্যই আমার পাখিগুলোর জন্য দোয়া করুন। ভিডিওটি ভালো লাগলে